হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিটি আপডেট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এডোবি ফটোশপে আমি আপনাদেরকে মেহেন্দি ওয়েলকাম সাইন ফেস্টুন ডিজাইন কিভাবে ফটোশপে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আমি সেটি শুধু লেখা যেগুলো আছে সেগুলো আমি একটু টাফ করে রেখেছি, যে আপনাদেরকে বোঝানোর জন্য যে 2 ফিট 3 ফিট একটা সাইজের ভিতরে আমি একটি ওয়েলকাম সাইন আমি ডিজাইন করব ফটোশপে। সেটা আমি কিভাবে করব সম্পূর্ণ প্রসেস আমি এই আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমত আমি এই মূলত যে ডিজাইন যেগুলো ক্রিয়েট করব সেগুলো আমি আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছি। শুধু ডিজাইনটি কিভাবে বসাবো এবং কিভাবে সেটা আমি ডিজাইন করব সেটা সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আমি একটি সাইড পর্দা নিয়ে এসেছি, আমি ডাউনলোড করে রেখেছি। তারপর সেটা আমি এখানে বসিয়ে দিলাম, সাইড পর্দা উপরের দিকে বসিয়ে দিলাম। তারপর সেখান থেকে একটি আমব্রেলা ছাতা নিয়ে এলাম, আমি সেগুলো ডাউনলোড করে রেখেছি। সেই ছাতা দিয়ে আমি উপরের দিকে কিছু ডিজাইন করব। তারপর প্রথমত ছাতার যে ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট আছে সেটা আমি ম্যাজিক টুল দিয়ে ফেলে দেব। তারপর এটিকে আমি রোটেট করে নেব, হরিজন্টাল করে নেব। হরিজন্টাল করে নিয়ে তারপর সেই ছাতাটিকে আমি উপরের দিকে বসিয়ে দেব। তারপর লেফট সাইডে একটি বসিয়ে দিয়েছি, তারপর রাইট সাইডে আরেকটি বসিয়ে দেব। আচ্ছা, তারপর সেটি আরেকটি কপি করব। কপি করে উপরের দিকে এখানে আমি আরেকটি বসিয়ে দেব। হ্যাঁ, আমি 3টি বসিয়ে দিয়েছি। তারপর ছাতা সেখান থেকে আরেকটি কপি করব। কপি করে একটু উপরে তুলি, এটা লেয়ারের নিচে চলে গেছে, এটা উপরে লেয়ারের উপরে তুলে দিলাম। এটা একটু ছোটো করে ওদিকে দিয়ে দিই, ওদিকে একটু ছোটো করে দিয়ে দিলাম। ছাতার যে সেই যে ডেটা যেটা আছে সেটা আমি কেটে দেব। স্ট্যান্ড কিছু কেটে দিলাম, তারপর সেটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, সেটা একটু আমি ছোটো করে দেব। তারপর ওদিকে আরেকটা দিয়ে দেব। বেশ, আমার উপরের দিকে আমব্রেলা দিয়ে আমি এগুলো ডিজাইন করে দিয়েছি, তারপর পর্দাও দিয়ে দিয়েছি। ওকে, তারপরে আমি সেখানে একটি নিচের দিকে আমি একটা আলপনা দেব। আলপনাটা আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আমি কপি করে আনলাম, তারপর সেটা আমি রোটেট করলাম। রোটেট করে সেটা সম্পূর্ণ আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। ওকে, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি সেই ব্রাউজে যাব। ব্রাউজে আমি এগুলো সম্পূর্ণ ইয়েলো আলপনা ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি, শুধু আপনাদেরকে ডিজাইনটি বোঝানোর জন্য সংক্ষেপে। যদি আমি সম্পূর্ণ প্রসেস যদি আপনাদেরকে বুঝাই তাহলে কিন্তু ডাউনলোড করে সেখানে যাচাই বাছাই করে অনেক সময় লেগে যাবে। তাই এগুলো আমি আগে থেকে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, শুধু আমি আপনাদেরকে ডিজাইনটি ক্রিয়েট করে দেখাবো। আমি কতটুকু উপরের দিকে অংশ, আলপনার উপরের দিকে অংশ কিছু আমি ফেলে দিয়েছি। তারপর আমি এই লেয়ারটাকে মাস্ক করব। মাস্কে ক্লিক করে গার্ডিয়ান টুল দিয়ে সেটা কিছু মাস্ক করে নেব, মানে যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যায়। আচ্ছা, তারপর সেটিকে আমি সম্পূর্ণ নিচে বসিয়ে দেব। তারপর সেটিকে সম্পূর্ণভাবে নিচে আমি ফেস্টুনের সাইজ অনুযায়ী আমি সেটা বসিয়ে দিয়েছি। তারপর উপর থেকে নিচে আমি একটু এভাবে
নিচে টেনে দেব, একটু ছোটো করে দেবো উপরে থেকে, তাহলে কিন্তু আমার একটা ডিজাইন হয়ে যাবে। ওকে, আমি ডিজাইনটা একটু উপরে তুলি। ওকে, তারপরে সেখানে আমি একটি টুলের ছবি দেব। এখানে একটা টুলের ছবি দিয়ে দিই। সেখানে একটি টুলের ছবি দিয়ে দিলাম। সেটাকে আমি আরেকটি কপি করব, কপি করে সেটাকে আমি রোটেট করব, রোটেট করে সেটা পাশে আরেকটি দিয়ে দেব। সেটা একটু ছোটো করলে না, যেভাবে সাইজ আছে সেভাবেই থাক। ওকে, তারপর আমি সেটিকে শিফটে ধরে সেই দুটি টুলকে সিলেক্ট করে আমি সেন্টারে দিয়ে দিলাম। তারপর সেখানে মাছ বরাবর সেখানে আমি বসিয়ে দেব। বেশ, আমার ডিজাইনটি প্রায় ক্রিয়েট হয়ে গেল। এখন ডিজাইনে আর কি দেওয়া যায়। ওকে, আমি শুধু এখন লেখাটিকে একটু সেন্টার করে, লেখার কালার যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু সেটা আপনি আপনার চেঞ্জ করে নেবেন। সেটা আপনার উপর নির্ভর করে, আপনার ডিজাইন আপনি কিভাবে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ডিজাইন করবেন সেটা আপনি করতে পারবেন ইচ্ছে মতো। ওকে, তারপর এই যে গ্রিন কালার যেটা আছে হলদি লেখা, সেখানে আমি এই রেড দিয়ে দেব। ওকে, রেড দিয়ে দিলাম, প্রায় অনেক সুন্দর লাগতেছে, লেখাও বাজতেছে। হলদি এন্ড আমার ব্ল্যাক থাকবো। মেহেন্দি যেটা আছে MEHND মেহেন্দি, সেটা আমি রেড করে দিলাম। রেড করে দিয়ে সেই লেখাটিকে একটু আমি ডিজাইন করব। আর এন্ডের ফন্ট যেভাবে আছে ঠিক আছে, হলদি মেহেন্দি ফন্ট ঠিক আছে। এই যে রাজীব যেটা লেখা সেটা ফন্ট একটু চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে ডিজাইনটি। একটু টানা হাতের হ্যান্ডরাইটিং যদি টেক্সট যদি দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। একটু দেখি আমি। ফন্ট চেঞ্জ সুন্দর লাগতেছে, এটা কীরকম হয়? রাজীব। ওকে, সেই ফন্টে আমি সিলেক্ট করে নিলাম। তারপর সেটিকে একটু বড় করে দিলাম। ওয়েলকাম একটু উপরের দিকে তুলে দিই। কন্ট্রোলটি দিয়ে ট্রান্সফর্ম করে আমি সেটাকে একটু উপরের দিকে তুলে দিলাম। সেই লেখাটিকে একটু উপরের দিকে তুলে দিলাম। ওকে, এখানে আমি যে মেহেন্দি যেটা হলদি মেহেন্দি যেটা আছে সেটি লেখাটিকে একটু ডিজাইন করব আমি আপনারা দেখেন, আশা করি আপনি কিছু হলে সেখান থেকে শিখতে পারবেন। হলদি লেখাটা সিলেক্ট করে আমি স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে একটু হলুদ কালার একটি স্ট্রোক দেব। হলুদ কালার একটু স্ট্রোক দিয়ে একটু পার্সেন্টেজ বাড়িয়ে দেব, সাইজ আমি 10 দিয়েছি। তারপর ড্রপ শেডে যাব। ড্রপ শেডে গিয়ে সেখানে সম্পূর্ণ 100% করে দেব, ব্ল্যাক করে দেব। তারপর একটু ডিস্টেন্ট একটু দেখি এভাবে ডিজাইনটা একটু সুন্দর। আচ্ছা, হলুদের জায়গায় স্ট্রোকটা একটু হোয়াইট দিলে কীরকম হয়? আচ্ছা, ওকে, দেখি 50% অপাসিটি করে দিলাম, ডিস্টেন্স 25% আর সাইজ হচ্ছে আপনার 10% বা একটু বাড়িয়ে দিলাম। ওকে, যদি সুন্দর না হয় আমি সেই হলুদ যে স্টক ছিল সেই হলুদ আমি টেক্সটাই দিয়ে দেব। ওকে, তারপর সেই লেয়ার থেকে আমি কপি লেয়ার স্টাইলে ক্লিক করে সেটা কপি করে নিয়ে মেহেন্দি যে ডিজাইন আছে সেই মেহেন্দি ডিজাইনে যে লেয়ার আছে সেখানে সিলেক্ট করে পেস্টের লেয়ার স্টাইল সেখানে আমি পেস্ট করে দিলাম। তারপর আমার সেম হলদি যেভাবে আমি স্টক ড্রপ শেডো দিয়ে ডিজাইন করেছিলাম ঠিক সেভাবে আমি মেহেন্দিতে সেম আমি কপি করে বসিয়ে দিলাম। ওকে, এখন
আপনারা বিবেচনা করবেন এই ডিজাইনটি আপনাদের কাছে কীরকম হয়েছে। এবং এই যে ডিজাইনটি সেটা কিন্তু আমি সম্পূর্ণ কোয়ালিটি ফিল, আপনি যদি সেটা প্রিন্ট করেন অবশ্যই সেটা কোয়ালিটি ফিল থাকবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে মেহেন্দি ওয়েলকাম সাইন আমি মাত্র 5 মিনিটেই বা এর চেয়ে একটু বেশি লাগতে পারে, 5-10 মিনিটের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে এই ডিজাইনটি ক্রিয়েট করে সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনি সেখান থেকে ডিজাইনের কিছু অংশ হলো যদি আপনি শিখতে পারেন। আর যদি আরও বিভিন্ন ধরনের ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর নিত্য নতুন এরকম ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিত্য নতুন এরকম ওয়েলকাম সাইন, ব্যানার, পোস্টার, লিফলেট, ক্রেস্ট, মগ যেগুলো আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে ডিজাইন দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।